সবাই খুব ভালো আছো। আমি মনীষা আর ব্লগ কুমারী অনিশা মনীষা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর হচ্ছে তোমরা তো জানোই যে রাত চলে এসেছে, আর রাত হচ্ছে আজকে, আর কালকে হচ্ছে আরও। তো আজকে সারাদিনটা কীরকমভাবে কাটাবো, কী কী মজা করবো, কোথায় কোথায় যাবো, আর অনেক কিন্তু থিম দেখবো, ঠিক আছে? তো সেগুলোই তোমরা হয়তো থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই ফেলেছো যে এটা কী হতে চলেছে ব্লগটা। আসলে এখন আমি ভিডিও করছিলাম, তাই জন্য হলো এখন থেকেই স্টার্ট করি ভিডিওটা। তোমরা হয়তো ভিডিওটা দেখতে পারবে, আজকেই শেয়ার করে দেবো। তাছাড়া হচ্ছে দেখো চারিদিকে কিন্তু গান বাজনা সব বাজছে। আর হচ্ছে আজ আমাদের এখানে নবদ্বীপে তো প্রত্যেকবারই অনেক অনেক থিম হয়, আর এবারও কিন্তু অনেক থিম হবে। তো সেগুলো সবকটা কভার, মানে প্রত্যেকবারই কভার করি সবকটা, আর এবারও করবো। এক একটা থিম কিন্তু খুব ইন্টারেস্টিং হয়, ভূতের হয়, তারপর এবার হয়েছে অ্যানাকোন্ডা, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। সাপের মুখ দিয়ে নাকি ঢুকতে হবে, তো জানি না, এবার ঢুকবো, দেখবো কতটা কি ভয়টায় পাই। আগের থিমগুলো ভূতের অতটাও ভয় ছিল না বলে অতটা ভয় পাইনি। তো এবার অ্যানাকোন্ডা যেটা হবে ওটাতে জানি না কি আছে, ভূত মনে থাকবে না, হ্যাঁ ওটাতে মনে ভূতে না, বাট দেখি এবার কোনটাতে কি ভয় পাই। তো রাত্রেবেলা রেডি হয়ে বেরোবো, তো তোমরা সঙ্গে থেকো, পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। চলো। তো এখন আমরা বিকালে একটু দুই বোন মিলে একটু ঘুরতে যাচ্ছি, একটু এদিক ওদিক ঠাকুর দেখতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। মানে পাড়ার চারপাশে যে ঠাকুরগুলো হয়েছে সেগুলোই শুধুমাত্র দেখবো, আর হচ্ছে বাদ বাকিটা রাতে দেখবো। আর একটা জায়গায় থিম হয়েছে, সার্কাসের থিম হয়েছে, ওইটাও দেখবো। কালকে বিশাল লাইন ছিল বলে দেখা হয়নি, তো আজকে দেখবো। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম সরকারপাড়ার প্যান্ডেলটা দেখতে। দেখো কতটা সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা, পুরোটাই কিন্তু কাঁচ টাচ দিয়ে অনেক কিছু রাউন্ড করে, মানে আমরা রাশির আগের দিন গিয়েও দেখছিলাম যে প্যান্ডেলটা করছিল, তো এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর এখানে হয় নটরাজ এবং গঙ্গা মাতা। দেখি কালকে সকালবেলা আরনে বেরোবে, তোমাদেরকে সেটা দেখাবো কালকের ব্লগে। ওকে, আমাদেরকে সহযোগিতা করো। রাস্তায় যেতে যেতে অনেক কটা ঠাকুরের সঙ্গে দেখা করে তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম কুটিরপাড়াতে হয়েছিল রাজস্থানের বাড়ি নামে একটা থিম, তো সেটাই দেখতে গেছিলাম। দেখো থিমটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তারপরে ওখান থেকে গিয়ে কিন্তু আমরা গেছিলাম মহাশ্মশান, তারাপীঠের মহাশ্মশান দেখতে। সেটা দেখো এখানে কিন্তু অনেকে মানে সেজে বসে আছে, যজ্ঞ করছে, কেউ আবার ফুল বিক্রি করছে, এখানে আবার বলি দেওয়া আছে। তো অনেক কিছু কিন্তু হয়েছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। বিশেষ করে রাজস্থানের বাড়িটা তো কিন্তু খুব সুন্দর ছিল, পুরোটা ডেকোরেশনটা কিন্তু গোল্ডেন কালারের মধ্যে ছিল, অসাধারণ অসাধারণ। এই দুটো থিম দেখে কিন্তু আমরা গিয়েছিলাম আবার আদিবাসীদের জীবনযাত্রা দেখতে। চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি যে ওটা কেমন হয়েছে। দেখো ফার্স্টে কিন্তু ঢুকেছি, মানে আদিবাসীদের জীবনযাত্রার মতনই কিন্তু সেই জায়গাটা পুরোটাই করেছিল। তো এই জায়গাটা এবার তো আদিবাসীদের জীবন কাহিনী হয়েছে, আগেরবার হয়েছিল পুতুল বাড়ি, আর আরও আগেরবার কিন্তু আর একটা জিনিস ছিল, সেটা আরও ভালো লাগছিল দেখতে, নামটা মনে পড়ছে না।
অনেক অপেক্ষার পর শেষমেশ কিন্তু আমরা অ্যানাকোন্ডার থিমটা কিন্তু দেখতে পেয়েছি। মানে দেখো এখানে কিন্তু তাও কিন্তু লাইনে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, মানে অনেক লাইন, বিশেষ করে অনেক লাইন। এই একটা থিম আর একটা যেটা সার্কাস হয়েছে ভূতের, ওইটা অনেকটা লাইন ছিল। ওটাতে একটা আমাদের এখানে একজন গেছে, ও বললো 1.5 ঘন্টা তো দাঁড়িয়ে থেকে নাকি তারপরেও দেখেছে। সামনে যা, তুই সামনে যা, থাক থাক একটু আগে যাবি। একটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, আমরা ভাবতেই পারিনি যে অ্যানাকোন্ডা থিমের ভিতরে নাকি ভূত থাকবে। দেখো ভূতগুলো কিন্তু ঝুলছে, আর আমি একটা ভূতকে দেখে ভয় পেয়ে গেছি। অবশ্যই জানিও। তো বাই, দেখা হচ্ছে আবার।